আমাদের এই নারায়ণগঞ্জ নতুন কোর্ট 1983 সাল থেকে 2025 পর্যন্ত অদ্যবর্তী ইতিহাস বিরল এরকম সুষ্ঠু নির্বাচন কোথাও হয় নাই। 15 বছর যে ভোট দিতে পারে নাই, আইনজীবীরা সে ভোট দিতে পারে। নারায়ণগঞ্জ বারের যে প্রাঙ্গণটা একদম নির্বাচনের জন্য আজকে মনে হচ্ছে একটা ঈদ। আমরা উৎফুল্লভাবে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি, এজন্য আমাদের বারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। স্বৈরাচার হাসিনা সরকারের যে সকল দোসররা ছিল তারা এক প্রকার ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে এবং দলমত নির্বিশেষে তারা চেয়েছে বারকে কুক্ষিগত করে রাখতে। আইনজীবী সমিতির নির্বাচন 2025 এবং 26-এর আজকের এই শেষ দিনে এসে প্রচারণা শেষ করেছি এবং আজকে ভোট সংগ্রহণ চলছে। আমি বিজ্ঞ আইনজীবীদের কাছে বিনয় অনুরোধ করতে চাই, এই 7টি বছর আমরা ভোট কেন্দ্রে আসতে পারি নাই, আসলেও আমাদের গুম করা হতো, আমাদেরকে আগের দিন মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো, আমাদেরকে নিগৃহীত করা হতো। আজকে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন সহ অপর সমস্ত প্যানেলগুলো আমাদের সহযোগিতা করেছে। আপনারা দেখেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এমন উৎসব মুখর পরিবেশে নির্বাচন আর কখনো হয় আমি দেখিনি। পরিবেশ আমরা চেষ্টা করেছি যে যাতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয়, সেই লক্ষ্যে সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই এই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। 15 বছর যে ভোট দিতে পারে নাই, আইনজীবীরা সে ভোট দিতে পারে। আজ 28শে অগস্ট 2025 নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মুখর ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখরভাবে আজকে এই যে আইনজীবীদের ভোটদান, এই ভোটদান অলরেডি চলমান আছে। বিগত আমলগুলোতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যে ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার হাসিনা সরকারের যে সকল দোসররা ছিল তারা এক প্রকার ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে এবং দলমত নির্বিশেষে তারা চেয়েছে বারকে কুক্ষিগত করে রাখতে। এইবার আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত যে নীল প্যানেলের আইনজীবীরা দলমত নির্বিশেষে আজকের এই উপস্থিতিতে আপনারা বুঝতে পারছেন কীরকম সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আমাদের এই নারায়ণগঞ্জ নতুন কোর্ট 1983 সাল থেকে 2025 পর্যন্ত অদ্যবর্তী ইতিহাস বিরল এরকম সুষ্ঠু নির্বাচন কোথাও হয় নাই। নারায়ণগঞ্জ বারের যে প্রাঙ্গণটা একদম নির্বাচনের জন্য আজকে মনে হচ্ছে একটা ঈদ। 2018 সালের পর থেকে আমাদের নারায়ণগঞ্জ বারে এত সুন্দর আনন্দঘন মুহূর্ত আমরা কখনো উপভোগ করিনি। 19 সাল থেকে আমরা এই বিগত আওয়ামী লীগের সরকার থেকে আমরা যারা ভোট দিয়েছি সাধারণ প্রার্থীরা সাধারণ সদস্য যারা আইনজীবীরা তারা এরকম আনন্দমুখর পরিবেশে আমরা ভোট দিতে পারিনি। কিন্তু আজকে আমরা যারা সাধারণ আইনজীবী ভোট দিচ্ছি মনে হচ্ছে একটা ঈদের আনন্দ যত আমাদের মনে না লাগছে আজকে তা লাগছে। আজকে আমরা হয়তো ইনশাল্লাহ রাতে 3টা পর্যন্ত হলো আমরা রেজাল্ট নিয়ে তারপরে যাব ইনশাল্লাহ। ভিতরের পরিবেশ অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, সবাই খুব আনন্দভাবে খুব উচ্ছ্বাস নিয়ে ভোট দিচ্ছে। আপনাদের কাছে অনেক ধন্যবাদ, আপনারা আসছেন, আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর করে কত আনন্দ নিয়ে সব সদস্যরা আমরা ভোট দিচ্ছি। অনেক আনন্দ লাগছে যে আসলে ওই আমলে আর এই আমল পুরোটাই ডিফারেন্স, আমাদের কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। 25 এবং 26 সালের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে। দলমত নির্বিশেষে আমরা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছি ভোটটা চালিয়ে যাওয়ার জন্য। আমরা উৎফুল্লভাবে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি, এজন্য আমাদের বারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবাই খুব আনন্দিত, খুবই ভালো, খুবই উৎফুল্ল, সবাই যার যার মতো করে আছে, কোনো উচ্ছৃঙ্খল হচ্ছে না। যেটা মানুষ দূর থেকে চিন্তা ভাবনা করেছিল সেটা কখনো হয়নি, হবেও না। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি যে ভোটের পরিবেশটা আবার ফিরে এসছে। আগে ভোট দেওয়াটা নিয়ে যে একটা অসন্তোষ ছিল, আইনজীবীরা ভোট দিতে পারছিল না বলে তাদের যে তীব্র ক্ষোভ ছিল, আজকে সে ক্ষোভ থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে সবাই ভোট দিতে পারছে এবং স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে। কোনো ধরনের চাপের সম্মুখীন কেউ হচ্ছে বলে আমরা মনে করছি না। আমরা খুব আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছি এবং আমরা প্রত্যাশা করি যে প্রত্যেক বছর যেন আইনজীবীরা, যেহেতু এটা পেশাজীবী সংগঠন, এটা যেন সবসময় একটা মানসম্মত অবস্থা বজায় রেখেই ভোটটা হয়ে থাকে এবং ওইভাবে যেন নেতা নির্বাচিত হোক।